পায়েল ভাবি, এভাবে হ্যামেলিনের বাঁশির সুরের মতো মন মাতানো সুর তুলে আমাদেরকে কেন উতলা করছো, কেন ডাকছো এদিকে? তগরে যদি উতলা না করি তাহলে তো তোরা আমার ডাকে সাড়া দিবি না, এই জন্যই উতলা করছি। আর উতলা তোর এমনি এমনি করি নাই, তগরে আমার খুব দরকার রে। আমি তো বুঝতে পেরেছি, দরকার না হলে কি আর আমাদের মতো নাদান প্রাণীদেরকে তুমি ডাকো? কিন্তু কেন, কি দরকার, কেনই বা ডেকেছো আমাদের? তোরে যদি 2-4 লাইন কথা কই তুই তো বুঝবি না, তোর আমি বিস্তারিত ভাঙ্গা কইতাছি তাইলে বুঝবি। শোন ভাই 10টা টাকা দিবেন আমাকে? 10 টাকা তো নাই, কে 200 টাকা আছে, নু যাই জঙ্গল 200 টাকা দিম, 200 টাকা এগুলা আপনি কি কইতেছেন? এই শান্ত। হাই রে, পোলাটা যে খারাপ হইছে। এই মাইয়া, এই তোমার তো দেখি বিবেক বুদ্ধি নাই। তুমি ইয়াং একটা মাইয়া, এই ইয়াং পোলার কাছে এসে টাকা চাইতেছো, কি সমস্যা কি তোমার? তুমি জানো না পোলা হিসেবে এরা ভালো না? টেহা না চাই তো আমার কোনো উপায় নাই। আমি খামু কি? পেটের দায়ে তো মানুষের কাছে টাকা চাইতে হয়। না আছে বাপ, না আছে মাও, আমার ঘরে তো কেউ নাই আমাকে দেওয়ার মতো। তোমার কিছু থাক না থাক ওইটা তো বিষয় না। আর খাবা কি মানে? পৃথিবীতে কি খাওয়ানোর কোনো অভাব আছে? কোনো কিছু যদি না পাও, ভাত খাবা, লবণ দিয়া 3 বেলা ভাত খাবা, তাও তো শান্তি আছে। তাও টাকার অভাবে তুমি আরেক পোলার কাছে হাত পাততাছো, ওই পোলা তোমার বাজে কথা কইতাছে, এটা কি শুনতে ভালো শোনা যায়? হ, ঠিকই কইছেন, লবণ দেওয়া ভাত খাওয়া যায়, কিন্তু ওই ভাতটা তো থাকতে হইব। আমার ঘরে তো চালই নাই, আমি কেমনে করে লবণ দেওয়া ভাত খাবো? আর মানুষের কাছে হাত পাতা ছাড়া আমার আর কোনো উপায় নাই। ও, বুঝতে পারছি, তুমি তো তাইলে মেলা বিপদে আছো। আচ্ছা, আমি যদি তোমার কিছু ধানের ব্যবস্থা করে দেই, ওই ধান থেকে চাল বাড়ি করে তুমি খাইতে পারবা না? এইগুলো কি কইতেছেন ভাবি? আপনি আমাকে না চিনতে পারেন, আমি কিন্তু আপনাকে ঠিকই চিনি। আপনারা তো সবাই একসাথে খান, শ্বশুর শাশুড়ি, কিন্তু আপনি ধানের ব্যবস্থা কেমনে করবেন? যদি আলাদা হইতেন তাহলে না হয় একটা কথা ছিল। আরে বোকা, ওই চিন্তা তোমার করতে হইব না। তুমি যেহেতু এত বিপদে পড়ছো, আমি একটা ব্যবস্থা তোমার কইরে দিতেছি। তারপরে ওই ধান ভাঙ্গাইয়া তুমি চাল বাড়ি করে খাইতে পারবা। তুমি অপেক্ষা করো, একটু পরে ওই দিকে আসবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাবি। ভাবিটা মেলা ভালা। আমার কথা কি বুঝছস ঠিক মতো নাকি? সব ঠিকভাবে বুঝতে পেরেছি পায়েল ভাবি, কিন্তু আমরা যে খাবার মজুত করেছি সেগুলো তো আমাদের জনবলের জন্য। সেখান থেকে খাবার যদি দিয়ে দেই, পুরো গ্রীষ্মকাল যে আমাদের না খেয়ে থাকতে হবে। আরে পাগল, আমি কি কইছি তোকে খাবার থেকে আমার দিয়ে দে? 1 লাইন খালি বেশি বুঝস। আচ্ছা, তাহলে 2 লাইন তুমি বুঝিয়ে বলো, আমরা কোত্থেকে খাবারটা সংগ্রহ করে দেব? শোন, তোরা যে ইন্দুরের জাত, তগো জাতের মধ্যে কিন্তু সব জাত ভালো না। কিছু জাত আছে অগরে ধানের কোনো প্রয়োজন হয় না, তারপরেও মানুষের ধান কাটার সাথে সাথে ওই ধান ক্ষেতের মধ্যে গর্ত করব, কইরা এক গাদা ধান নিয়ে ওই গর্তের মধ্যে জমায় রাখবো। এটা কিন্তু আর বাইর করবো না সারা বছরে, কিন্তু জমায় রাখবো। তাই কইতাছিলাম কি, ওই গর্ত থেকে যদি কিছু ধান হয় না তোরা আমার কাছে দেস, তাহলে একটা গরিব অসহায় মেয়ের জীবন বাইচে যাইবো, ইজ্জত বাইচে যাইবো। তা অবশ্য ঠিক বলেছো পায়েল ভাবি, সারাটা জীবন তো মানুষের খেতা বালিশ কাটলাম, একটা ভালো কাজ না হয় করি, সুযোগ যেহেতু এসেছে। বাহ, তোর কথাটা শুনে তো অনেক ভাল লাগলো। তাইলে আর দেরি করিস না, ধান খেতে যাইয়া গর্ত খুইরা ধান নিয়ে আয় যা। ঠিক আছে, আমরা যাচ্ছি বাহিনী, কোনো কথা নেই। পায়েল ভাবি আমাদেরকে একটা বিষয়ে কাজ দিয়েছে, এটা আমাদের করতে হবে। চলো। সাবধানে সাবধানে। বাহ, খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। ভাবি, তুমি এই জায়গায় কি করতেছো? বাড়িতে খুঁজে আইলাম, কেন কইলা যে ধানের ব্যবস্থা করবা? আরে পাগল, তোমার ধানের ব্যবস্থা করার জন্যই তো আমি এখানে আইছি। ভাবি, গরিব বইলা তুমিও আমার সাথে মস্করা করো? এই জঙ্গলের মধ্যে তুমি ধানের ব্যবস্থা কেমনে করবা? কেমনে করবো? ওই যে দেখো। ইয়া আল্লাহ ভাবি, ওই না সাদাই তো না, কি হুম। করতেছে এই জায়গায়? তোমার জন্য ওই যে গর্ত খুইরা ধান বাড়ি করে নিয়ে আসতেছে, ওই ধানই তো আমি তোমারে দিমু। ও, ইন্দুর ধান কই দেয় না দিব, ওই না আমাকে দিবা? তা আমার সামর্থ্যের বাইরে আমি কেমনে করে দিমু কও? আমার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে ততটুকুই তো দিমু। ওই
তো তাড়াতাড়ি ধানগুলো একসাথে জমা, সময় গেল না। আচ্ছা ভাবি এখানে জমা করছে। হ্যাঁ জমা জমা, একসাথে কর, সবটি একসাথে পালা দে। ভাবি আমাদের কাজ তো শেষ, এবার আমরা কি করবো? আচ্ছা হইছে, আর কোনো কাম নাই। বিকালে আসিস, তগর জন্য কিছু পুরান খাতা কম্বল তুলে দিছি, বিকাল বেলা আয়া কাটিস। আচ্ছা ভাবি, বেঁচে থাকলে আবার দেখা হবে। আচ্ছা যা, এই যাও বস্তায় কইরা ধানগুলো তুলে নিয়ে আসো। এহে বস্তায় তো আনি নেই। বস্তা আনো নাই তুমি ধান কিসে নিবে শালা? আর তোমারে নিয়ে আর পারা যায় না। যাও বাড়ি থেকে বস্তা নিয়ে এসে তারপর তুলে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, এই যে আমি যে তোমার ধানের ব্যবস্থা করে দিলাম, এটা কিন্তু তোমার ভাইরে কইও না। তোমার ভাই কিন্তু আমার সাথে রাগারাগি করবো। না না কুমুন আমি। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে বস্তা নিয়ে এসে তুলে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে ভাবি, যাই।